বলছে যে মা বাপের শুক্রাণু আর ডিম্বাণু থেকে মানুষ সৃষ্টি। কোরআনও ওই পানিটা কি বলা হয়েছে শুক্রাণু। ওই যে বললাম যে আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছে পানি থেকে, নুতফা থেকে, আলাক থেকে। এই নুতফা আর আলাক আর এই পানি, এই তিনটা জিনিস বাবা একটাই জিনিস, যেটা কি বলা হয় লাউ, ওটা কি বলা হয় কধু। লাউ কধু একই জিনিস না গো? হ্যাঁ, একই জিনিস। তো এই তিনটা জিনিস হলো একই জিনিস। আপনি আমি আপনার বাবা মায়ের শুক্রাণু আর ডিম্বাণু থেকে আপনি আমি সৃষ্টি। মা বাপের নাপাক পানি দ্বারা সৃষ্টি, মা বাপের দুর্গন্ধময় পানি দিয়ে আপনি আমি সৃষ্টি, লাফিয়ে পড়া পানি দ্বারা আপনি আমি সৃষ্টি। কিন্তু মাটি দ্বারা না, মাটি দ্বারা হলো আদম নবী। বাবাজি শোনা, এবার বলেন যে ঈসা নবীর তো বাবাই ছিল না, উনি এবার কিসের সৃষ্টি? ঈসা নবীর বাবাই ছিল না। সূরা মারিয়মকে জিজ্ঞেস করেন, সূরা মারিয়ম বলে দিবে। কোরআনে মারিয়ম সূরা আছে না নাই হুজুর? হ্যাঁ, ওই মারিয়ম সূরাতে বলা হয়েছে যে জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আসার পরে মা মারিয়মকে বললেন তুমি হা করো, মুখটা খুলতে বলছে। বলে কেন? বলে তোমার ভিতরে সন্তান দেওয়া হবে। বলে আমার তো বিবাহ হয় নাই, আর যদি আমার পেটে সন্তান আসে তাহলে তোমাকে কলঙ্কিনী বলবে। বলে মানুষ কি বললো তা দেখে লাভ নাই, আল্লাহ যেটা চাই সেটাতে তুমি খুশি না বেজার? বলে আল্লাহ যেটা চাই সেটাতে আমি খুশি। অতএব কি করলেন? মুখ খুলে দিলেন, অমনি জিবরাইল ফু দিলেন, অর্থাৎ বাহ্যিক দৃষ্টিতে ফু দ্বারা আর ডাইরেক্ট রূহ দ্বারা আমাদের ঈসা নবী সৃষ্টি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি তাহলে একটা পেলাম পানির তৈরি, নুতফার তৈরি, আর একটা পেলাম মাটির তৈরি, একটা পেলাম ডাইরেক্ট রূহ থেকে সৃষ্টি। আর একটা বলি আপনাদেরকে, আপনারাও জানেন এটা, মা হাওয়া কিসে থেকে সৃষ্টি করেছিল আল্লাহ? বাম দিকটা নরম, আদম নবীর বাম দিকটা নরম বাঁকা হাড্ডি থেকে সৃষ্টি করেছিল। হ্যাঁ মুসলমান বাবাজি আমার ভাই জানেরা, এবার আপনাদেরকে কিন্তু যখন আপনি এভাবে দলিল দিবেন তখন আপনাকে কি বলবে জানেন? তারা আবার যুক্তি দেখাবে। কি যুক্তি? অনেকে যুক্তি দেখাবে যে মাটিতে ধান লাগাইলাম, কি লাগাইলাম? ধান লাগানোর পরে ধানটা হলো যখন, তখন ধান থেকে কি হয়? চাল হয়, চাল থেকে কি হয়? ভাত হয়। এই ভাত মানুষের পেটে গেল, আর পেটে যাওয়ার পরে ভাতটা হজম হওয়ার পরে ওটা রক্ত হলো, আর রক্ত থেকে আবার বীর্য তৈরি হলো। ওই বীর্য নারীর পেটে গেল, আর নারীর পেটে যাওয়ার পরে সন্তান জন্ম নিল। তাহলে মাটিই তো হলো। যুক্তি বুঝতে পারছেন না? কত বড় যুক্তি দেখেন, যে ধান লাগাইছে মাটিতে, ওখান থেকে চাইলে হলো, ওখান থেকে আবার ভাত হলো, ভাত থেকে ভাত খাওয়ার পরে রক্ত হলো, ওই রক্ত যাই কি হলো? বীর্য হলো। তাহলে মাটি তো হলো। বেটাকে বলবেন তাহলে ভাই এটা তোর যুক্তি না আল্লাহর যুক্তি? তখন বেটার মুখে আর কোনো কথা আসবে না। আমার নবী পাক সাহেবে লাউলাক সম্পর্কে আর দুইটা একটা কোরআনের আয়াত আর একটা হাদিস বলবো বাবাজি শোনা। আল্লাহর কোরআনে বলা হয়েছে কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আল্লাহর তরফ থেকে আমাদের কাছে একটি নূর এবং একটি কিতাব এসেছে। নূরটা হলো তাফসিরে জালালাইনে লিখছেন যে নূর ইয়ানি নূর দ্বারা মুরাদ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব বাবাজি তাফসিরে জালালাইন, যে তাফসিরে জালালাইন যিনি লিখেছেন সেই বাবা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাই, একটা নয় দুটো নয় 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যাকে বলা হয় হাফিজুল হাদিস। কি বলা হয়? হাফিজুল হাদিস। বাবা হাফিজুল হাদিস হতে হলে কমসে কম 1 লক্ষ হাদিস মুখস্থ জানতে হবে। 1 লক্ষ হাদিস মুখস্থ জানতে হবে। তো জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাই 2 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন। উনি এই আয়াতের তরজমা করছেন যে ইয়ানি ইহা দ্বারা, এই নূর দ্বারা বোঝানো হয়েছে আমার দয়ার নবী মদিনাওয়ালাকে বোঝানো হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি শোনা, এই জালালউদ্দিন সুয়ুতি কোন মানুষ? কে ইনি? বাবাজি আজকে ভারতবর্ষের জমিনে যত আপনার ভারতবর্ষের সরকারি যতগুলো হাই মাদ্রাসা আছে, সব হাই মাদ্রাসায় তিনার তাফসিরে জালালাইনকে আপনার গ্রহণযোগ্য কিতাব হিসাবে পড়ানো হয়। ও বাবাজি সেই তাফসিরকেও প্রাধান্য দেওয়া হয় না মুসলমান বাবাজি আমার ভাই জানেরা। এরপরে তাই এই জালালউদ্দিন সুয়ুতি কোনটা? জালালউদ্দিন শুনে নিন বাবা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখিল নবীজি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখিল নবীজি।
এতবার দেখিবার পরে তৃপ্তি তাহার হইল না। মাদিনা মাদিনা আছে গো মুমিনের ঠিকানা। গজল পরে হবে বাবাজি। এবার একটা পেলেন কোরআন থেকে যে নূর দ্বারা বুঝানো হয়েছে আমার দয়ার নবীকে, তাই না? এবার দেখেন রোজে আজলে আমার নবী কিভাবে ছিল, রোজে আজলে কিভাবে ছিল সেটাও বলা হয়েছে। বাবা কিতাবটার নাম হলো দালাইলুন নবুয়াত। দালাইলুন নবুয়াত কিতাবটার যিনি রাইটার ওনার নাম হলো বাবাজি ইমাম বাইহাকি, যিনি বাবা একটা নয় দুটো নয় 4 লক্ষ হাদিসের গবেষক ছিলেন, 4 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন। সেই ইমাম বাইহাকি ওনার ওই দালাইলুন নবুয়াত কিতাবের 2218 নম্বর হাদিসের মধ্যে বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা আদম খায়য়ারা লি আদম বানিহি ফাজাআলা ইয়ারা ফাদাইলা বা'দি মালা বা'দ ক্বালা ফারানি নূরান সাদিয়ান ফি আসফালিহিম ফাকালা ইয়া রাব্ব মান হাযা ক্বালা হাযা ইবনুকা আহমদ ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়া হুয়াল আউয়ালু শাফিঈ। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। বিখ্যাত সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, নবী একদিন ওয়াজ করছেন, ওয়াজ করতে করতে নবীজি বলছেন যে আদম নবীকে যখন সৃষ্টি করা হলো, তো আদম নবীকে সৃষ্টি করার পরে আদম নবীকে আপনি কোন ইজ্জতের হবেন, আমি কেমন ইজ্জতের হব, আমার সম্মানীয় সভাপতি সাহেব কেমন ইজ্জতের হবে, এই তাকদীরগুলা আদম নবীকে দেখাচ্ছেন। এমন সুমাতে আলা ফারানি নূরান সাতিয়ান, সাতিয়ান শব্দের অর্থ হলো অতি উজ্জ্বল, বেমেসাল, বেনেওয়াজ, যার আপনার যার অগাধ সম্পর্কে আল্লাহ ছাড়া কেউ জানে না, সেটা কি বলা হয় সাতিয়ান। এত উজ্জ্বল একটা নূর আমার আল্লাহ আদম নবীকে দেখালেন। আদম নবী বলছেন ক্বালা হাযা ফাকালা ইয়া রাব্ব মান হাযা ইয়া রাব্বুল আলামিন, এই নূরটা কে গো আল্লাহ? তো আল্লাহ বলছেন ক্বালা হাযা ইবনুকা আহমদ, এ তোমারই সন্তান আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ আমাদের নবীকে কি রূপে দেখলেন বাপ? কথা বলেন না কেন, কি দেখলেন? অতি উজ্জ্বল একটা নূর দেখলেন। অতি উজ্জ্বল একটা না মাটি? মাটির ব্যবসা ছাড় ভাই, মাটির ব্যবসা ছাড়তে হবে। ডাইরেক্ট ঢালাও ভাবে মাটি, তা আবার মসজিদের মিম্বারে দাঁড়িয়ে বাবা আল্লাহর ঘরে দাঁড়িয়ে ঢালাও ভাবে মাটি, হ্যাঁ বুঝতে পারছেন না বাবা? ঢালাও ভাবে মাটি চালাই ভাই। শোনা যুবক আমার ভাইয়েরা, তো অতি উজ্জ্বল একটা নূর দেখলেন আদম নবী। আদম নবী আল্লাহকে প্রশ্ন করছে যে আল্লাহ ওই নূরটা কে? তো আল্লাহ বলছেন এ তোমারই সন্তান, অর্থাৎ আমাদের দয়ার নবীর নামটা বলে দিলেন। তখন তারপরে আমার আল্লাহ বলছেন হুয়াল আউয়ালু, ইনি হলেন সর্বপ্রথম সৃষ্টি, হুয়াল আখিরু, ইনি হলেন সর্বশেষ নবী, ওয়া হুয়াল আউয়ালু শাফিঈ, আর কাল কিয়ামতের মাঠে ইনার সাফায়াতি সর্বপ্রথম কবুল হবে। জোরে বলেন একবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, তাই কবি বলছেন নবী আপনি ইমামুল আম্বিয়া, নবী আপনি ইমামুল আম্বিয়া, আপনার জন্য বানায়াছেন গো এই সারাটা দুনিয়া গো নবী, নবী আপনি ইমামুল আম্বিয়া, হাজের না হাজের গো নবী সশরীরে জিন্দা, এই পাপী উম্মতের তরাইবেন গো সাফায়াত করিয়া গো নবী, নবী আপনি ইমামুল আম্বিয়া।